আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো সয়াবিনগুলো দেখো, ওগুলোকে আমি হামানদিস্তার সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াইতে জল দিয়ে সামান্য ভাপিয়ে নিয়েছি। এদিকে 3টে ডিম নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ নুন দিয়ে ফেটিয়ে নেবো। সয়াবিনগুলো আমার সেদ্ধ হয়ে এসছে, ছাঁকনির সাহায্যে ছেঁকে ডিম মেশানো ডিমের মধ্যে দিয়ে দেবো। তারপর আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেবো। তারপর আবারও কড়াইতে জল দিয়ে আমি ভাপিয়ে নেবো। দেখো শক্ত হয়ে এসছে, তো আমি এবারে পিস পিস করে কেটে নেবো। মশলা রেডি হয়ে গেছে। এবার কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাতে থাকবো, মশলার মধ্যে যাতে কাঁচা গন্ধ না থাকে। তারপর আমি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। কষানো অনেকটা হয়ে এসে এবার আমি পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো। তো পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো কিছুক্ষণ ফুটে আসলে কেটে রাখা ডিমগুলোকে আমি এবার দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটে আসলে তারপর আমি কিছুটা ধনেপাতা কুচি ও গরম মশলা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবো। শেষে পরিমাণ মতন ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুন্দর স্বাদের স্পেশাল ডিম কারি। তোমরা অবশ্যই বাড়িতে বানিও। খেতে যে কী স্বাদ হয়েছিল, না খেলে একদমই বুঝতে পারবে।